নূপুর জায়গাতেই জমে গেল। নাহিয়ানের কথা শুনে পিছন ফিরে তাকানোর সাহস পেল না। মুখ থেকে কিছু বলতে যাবে তার আগে আবারও নাহিয়ানের কণ্ঠ ভেসে এলো, পিছনে ফেরো ইডিয়ট। আমার আমনের দিকে হয়ে দাঁড়াও, আমি আমার ছেলেকে দেখবো। নূপুর এমনিতেই ভীতু প্রকৃতির মেয়ে। নাহিয়ানের কথা শুনে এবার ভীষণ ভয় পেল। রায়ানকে বুকের মধ্যে চেপে ধরতেও হাত কাঁপতেছে নূপুরের। নাহিয়ান যে তার ছেলে এটা বুঝে গেছে, সেটা নূপুর বুঝতে বাকি নেই। নূপুর নিজেকে শক্ত করে পিছন ফিরল। কে বলেছে আপনার ছেলে? এটা আমার ছেলে, আপনার না। আর আপনার কি প্রমাণ আছে? আপনি না কাল বলেছেন আমি রাতের অন্যের বিছানায় শুয়ে টাকা কামাই, তাই আপনার না। নাহিয়ান আরো 2 পা সামনে এসে নূপুরের মুখোমুখি দাঁড়ালো। রাগে চল শক্ত হয়ে আসে। নূপুরের কথা শুনে দাঁতে দাঁত পিষে নূপুরের উদ্দেশ্য বলল, এখানে আমার ছেলেকে টানবি না, এটা আমার ছেলে, আমি চিনেছি। যে কেউ দেখলে বলে দেবে এটা আমার, দেখতে আমার কপি। অন্যের হলে আমার কপি হতো না। আর শোন, তোর একার কেমনে হয়? একা কেউ মা হতে পারে না, না ছেলেরাও বাবা হতে পারে। মুরগি যেমন মোরগ ছাড়া ডিম দিতে পারে না, কিন্তু ছানা দিতে পারে, ঠিক তেমনি পুরুষ ছাড়া মেয়েরা বাচ্চা পেটে ধরতে পারে না, আবার দুনিয়ায় দেখাতেও পারে। আমি কালও আমার সাথে শুতে অফার দিছিলাম, এখনো দিছি, আমার সাথে রাত কাটাতে। আগের মতো সুখ দিতে পারবো আমি। অফারটা অ্যাকসেপ্ট করে কর, ভালো লাগবে। সি, আপনাকে বিয়ে করার সময় ভালো পুরুষ মনে করেছিলাম, ভালো মায়ের ভালো ছেলে ভাবছিলাম। না, আপনি তো আপনার বাবার মতো, যার বাবা তার মাকে সম্মান করে না, দাসী মনে করে, তার ছেলের কাছে কি আশা করা যায়? আর শুনুন, আমি আমার ছেলেকে এমন বাবার পরিচয় দেব না যে তার মাকে বিয়ের 3 দিন ইচ্ছামতো ভোগ করে, 4 দিনের রাতে ভোগ করতে না পেরে ছেড়ে চলে যায়, আবার বাড়িতে থেকে বের করে দেয় তার বাবা দাদি। আবার আমার স্বামী নামক কাপুরুষ নাকি তার দাদিকে বলে গেছে আমার মামাদের বাসা থেকে বের করার জন্য বিয়ে করেছে, তাদের সাহায্য করেছে। মামিদের সাহায্য করছেন তো ভালোই সাহায্য হয়েছে। দেখেন, আমি আর তাদের এই মুখ হয়নি তো আমি আরো ইতিম হলাম। কেউ রইল না আমার, এক আল্লাহ ছাড়া। ভাবলাম বিয়ে করে বরকে আপন ভাববো, কিন্তু সে তো কাপুরুষের ছেলে। আমি জানতাম না, তার ব্যবহারও টের পেলাম না। 4 দিনের দিন পেলাম আপনার অসুস্থ পিষে ফেলতে চেয়েছেন, কিন্তু আপনারা শুনুন, আমি হলাম বীজ, আমি আবার বীজ বুনতে পারি। একটা কথা মাথায় রাখবেন। মাথায় রাখতে হবে না, চোখে দেখতেও পারছি তো। আমার সামনে তো বীজ, আমি গাছ রেখে গেলাম, এসে গাছ সহ চারা পেলাম। নূপুর নাহিয়ানের কথা না পেরে আবার বলতে লাগলো, শুনুন নাহিয়ান মির্জা, পাখিরা পিঁপড়াকে খেয়ে বেঁচে থাকে, কিন্তু মরে গেলে পিঁপড়ায় পাখিকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষ কোটি দেশলাই তৈরি হয়, কিন্তু লক্ষ গাছকে একটা দেশলাইয়ের কাঠি যথেষ্ট। আমি কি বলছি বুঝতে পারছেন নাহিয়ান মির্জা? এর চেয়ে বেশি কিছু বলবো না। আর আমার পক্ষ থেকে নতুন জীবনের জন্য কনগ্রাচুলেশন। আর এই একটা দেশলাইটাই তুই, সে কবে আগুন জ্বালিয়ে গেলি, নিভানোর নাম অন্ধ নয়। কবে নিভাবি বলে যা। মা, কনগ্রাচুলেশন কি? ওই পচা আনতেলটা তমাতে বতা কেন দিতে দিতে দাও মা, এই আনতেল ভালো না। দে তো, কেমন রাতি রাতি করে কথা বলে। মায়ের বুক থেকে মুখ বের করে নাহিয়ানের দিকে রাগের চোখে বলল রায়ান, না বাবা, আমি তার কিছু নেই নাই। ওই আঙ্কেলকে আমি আজ দেখলাম জীবনে। আব্বু তাইলে এমত কত কথা বলে কেত, আর এতলা কি বলে? আমি কিন্তু বুতি না তো, তোমাতে বলছে তাই না?
যত আমতা তত যায়, এই পচা আর তেল ভাতো না। হোম আব্বু, এই আঙ্কেল পচা। নূপুর নাহিয়ানের দিকে আর চোখে তাকিয়ে তাদের মা ছেলের কথা শুনে নাহিয়ান কি বলবে বুঝে পাচ্ছে না। এত বড় একটা লয়ার হয়েও তার মুখের কথা খুঁজে পাচ্ছে না। তার বাচ্চা ছেলের কথা শুনে তাকে পচা, আবার নিজের বাবাকে আঙ্কেল। এই দিনও দেখতে শুনতে হবে, তার জানা ছিল না। নাহিয়ান একটু শান্ত হলো। রায়ানের কথা শুনে একবার বাম হাতে ঘাড়ের চুল খামচে ছেলের দিকে তাকালো। তোমার নাম কি? রায়ানের দিকে তাকিয়ে, বলবো না। আপনি পতা, আপনার হাতে তথা নাই। আমাল মাকে বকা কেন দিত? আমাল নাম মতবনা। নাহিয়ান ছোট্ট ছেলে, কথাগুলো ভালো লাগছে। আদর আদো কথা বুঝতে একটু কষ্ট হচ্ছে, তাও বুঝতে পারছে কথা। আমি তোমার মাকে বকা দেই নাই তো। তোমার মা আমার একটা জিনিস নিয়ে নিচে দিচ্ছে না, সেটা দিতে বলছি। নাহিয়ান ইনোসেন্ট মুখ করে। নবু নাহিয়ানের কথা শুনে হাঁ করে আছে। এই ছেলে বেঈমানের সাথে ভালো অভিনয় করতে পারে দেখছি। আমি আপনার কি নিছি আমার তো মনে পড়ছে না। আমি কিছু নেই নাই, আপনার দেওয়া সব রেখে এসেছি। রায়ানও না বুঝে মায়ের সাথে বলল, পচা আনতেল। আমাল মায়ের কাঁধে কিছু নাই দিতেন। আমাল মা অন্যের জিনিস নেয় না, আমালেও নিতে দিতে না। বাপ হয়ে নিজের ছেলের মুখে আঙ্কেল আঙ্কেল শুনে নাহিয়ানের মাথা ঘোরাচ্ছে। সাথে রাগে কটমট করে নূপুরের চোখে চোখ রেখে তাকাচ্ছে। নূপুর এটা দেখে ভীষণ হাসি পাচ্ছে। এই বেটাকে তার ছেলে ভালো জব্দ করছে। নাহিয়ান ছেলের দিকে আরো এগিয়ে আসলো। নূপুর আর নাহিয়ান একদম কাছে চলে গেল। মাঝে রায়ান। নাহিয়ান এক হাত প্যান্টের পকেটে রেখে বলল, তোমার মায়ের কাছে সবচেয়ে প্রিয় জিনিস রেখে দিছে আমার, বুঝলা আব্বু? আর আমাকে আঙ্কেল বলবা না, শুনতে বিশ্রী লাগে আমার। তো কি ডাকতো? দাদু? না, দাদুর মতো তো লাতে না আপনাকে, এটা বরং চাচ্চু দাঁতি, এটা ভাতল লাগবে। নাহিয়ান এবার নূপুরের উপর রেগে গেল। আবার তার ছেলে তাকে আঙ্কেল থেকে চাচ্চু বানায় দিল। এই দুঃখ কই রাখবে সে? নাহিয়ান নূপুরের দিকে তাকিয়ে রাগে দাঁতে দাঁত পিষে হিসিয়ে বলল। রায়ান বুঝতে না পারে সে রেগে আছে, এমন করে বলল, আমার ছেলের নাম কি রাখছিস? আর তার বাবাকে চেনে না কেন? আমার নাম বলিসনি? সে নাহিয়ান মির্জার ছেলে, আমাকে চেনে না। আমার ছেলে, তোকে কি করি? তোকে আমার ইচ্ছা করছে তাটিয়ে দুইটা দিতে, ছেলে আছে বলে পারলাম না। এমনিতেই পচা আঙ্কেল বলে ডাকছে, তোকে দুইটা দিলে গুন্ডা আঙ্কেল বলে ডাকবে। সাথে চাচা পাইতাছে, তখন আমার দুঃখ রাখার জায়গা থাকবে না। কেন কেন বয়েঙ্গে রাখবেন? তাতেই জায়গা না হলে কাজে টাঙ্কিয়ে রাখবেন। আশা করি জায়গা হয়ে যাবে। মজা নিচ্ছি না? একদমই না। এত বড় কলিজা আমার নাই বাবা। এত বড় বিজনেসম্যান, আবার শুনলাম বড় ইয়ার। তার সাথে কি মজা নেওয়া যায়? মজা নিতে গেলে হাজতে ঢুকাবে না আমাকে, হাজতে ঢুকাবে না আমাকে। আমি হাজতে ঢুকতে পারবো না বাবা। তাই এখন সামনে থেকে সরুন, আমরা বাড়ি যাব। আমার উত্তর চাই, তা পেলে যেতে পারবি, না হলে না। না দিলে এইখানে সারা রাত দাঁড়ায় রাখবেন। ভোকুসকে দরকার পড়লে করব শান্তভাবে, ওকে, সমস্যা নাই। আমার জন্য একটু টুল আনুন, পারলে কিছু খাওয়ার জিনিসও এনে দিয়েন। না খেয়ে তো আর পারবো না। ছেলের ও খিদে পাবে একটু পর পর। আমার ছেলে যা খেতে মন চায় সে একবার আমাকে বলুক, তার পায়ের কাছে উড়ে উড়ে চলে আসবে। তোর বলতে হবে না। ও মা, আপনি কি আলাদিনের দত্ত যে বললেন
অমনি উড়ে উড়ে চলে আসবে হাতে। মুখ বেঁকিয়ে এতদিন পর আসছে বাঘাগিরি দেখাতে। এতদিন পর কই থেকে টপকালেন, কই ছিলেন? বাবারা আলাদিনের দত্ত হয় সন্তানের জন্য, বুঝলি? আমি বলিনি বাড়ি থেকে চলে আসতে? আমাকে ফোন করে বলা যেতে না? তারা তোকে বের করে দিয়েছে। আমার কাছে ফোন ছিল, দিছিলেন? দেয় নাই তো? আমার খোঁজ নিছিলেন? রাতের শরীরের ক্ষুধা মেটাতে বাধা দিয়েছে। আমার সাথে যা তা ব্যবহার করে সকলে গায়েব হয়ে গেলেন। এত শরীরে কারেন্টের কা আপনার? তারপর শুনি আপনি চলে গেলেন, আমাকে ফেলে আর আসবেন না। আপনার দাদিকে বলেছেন। আমার মন চাইছে তাই এসব বলছি। হয়েছে, এখন বাদ দে। আমার ছেলের নাম বল, না হলে যেতে পারবি না। কথা ক্লিয়ার? ছেলে কাছ থেকে শুনে নেন। আপনার ছেলে আপনার সামনে তো আছে, আমাকে কেন বলছেন? ছেলেকে জিজ্ঞেস করেন নাম কি। পাপের মতো জেদি হয়েছে। আমিও ছোটবেলায় এমন ছিলাম, যাকে মনে ধরতে না তার সাথে এমন করতাম। আমার ছেলে আমার মতো তো হবেই। অ্যাটিটিউড আমার ছেলে আমার চেয়ে বেশি মনে হচ্ছে। আমি বলবো না, আপনার ছেলের থেকে শুনে নেবেন। আর শুনে কি লাভ? আপনি এখন নতুন সম্পর্কে পা দিচ্ছেন। আমার আর ছেলের পিছন ছাড়েন। বিয়ে করলে কত সন্তান পাবেন? করছি তো। আজ এনগেজমেন্ট, রাতে এসো পার্টিতে। জামাইয়ের এনগেজমেন্ট বলে কথা, আগের বউ না থাকলে হয়। আসবে, বাড়িতেও চিনো। আর এই নাও কাঠ, চলে আসবে। আর তোমার মামাতো বোন তোমার সহিত সতীন হতে চাচ্ছে। এসে কিন্তু মিস করো না, পরে আফসোস হবে। আফসোস, আফসোস। এই নূপুর, কোনো সময় হয় না। আমি দান করে দিয়ে এসেছি। আপনার হবু বউকে আমি আমার বেঈমান স্বামীকে দান করে দিলাম। বাই দা ওয়ে, প্রথম বউ রেখে আবার বিয়ে করছেন। তাকে ডিভোর্স না দিয়ে সে কি জানে কেন দিতে হবে? অন্যের পুরুষ 2-4টে বিয়ে করে রাখে, সবার সাথে সংসার করে। আমি না হয় 2টা করলাম, খারাপ কি? সেও থাকলো, সাথে আপনিও থাকলেন। 2 বউয়ের 1 স্বামী, ভালো না? আমি মাঝরাতে এক পাশে আপনি আর এক পাশে নতুন বউ। আহা, আমার ভাবলে তো মনটা জুড়িয়ে যায়। আপনি আমাকে তুই ডাকেন, আপনার মুখে আপনি মানাচ্ছে না। আমার মুখে সব মানায়। আমার যখন ইচ্ছা তখন তুই, তুমি, আপনি। আমার মনের মতো ওয়াট বলবো। আমি এমন সংসার করি না 2 বউ নিয়ে থাকে এমন স্বামীর। আমাকে ডিভোর্স দেন আছে, ডিভোর্স দিব। আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার ভৌকুসকে ডিভোর্সের পর আমার সাথে পরকীয়া করতে হবে। রাজি? আপনি আর আমি মিলে পরকীয়া করব। তখন আর সংসার তছনছ করতে হবে না, রাতের সঙ্গ দিলেই হবে। কেন? আপনার হবু বউ নাই? তাকে বললেন আমি কেন সঙ্গ দেব? আছে তো, কিন্তু আপনার সাথে পরকীয়া করতে মন চায়। বিশ্বাস করেন, আমাকে রাতে সময় দিলেই হবে। দিনের সময় পায় না কাজের জন্য। করবেন পরকীয়া, বউ থাকতে পরকীয়া। আপনার সাথে যাব, বেশ মানাবেও। জি ম্যাডাম, তাই তো আপনাকে অফারটা দিলাম। শুনেছি এক বাচ্চার মারা পরকীয়া করতে একদম পারফেক্ট। তাদের শিখিয়ে পড়িয়ে নিতে হয় না, সার্ভিস ভালো দেয়। আমি বউওয়ালার পুরুষের সাথে পরকীয়া করি না। তো কার সাথে করবেন আপনি শুনি? কেন অবিবাহিত ছেলেদের সাথে? আমার আমার আবার বিবাহিত পুরুষের প্রতি রুচি আসে না। আর দেখেন, আমাকে কাছে লটকাবো, সাথে আপনাকে কাছে লটকাবো, সাথে ওই অবিবাহিত ছেলেটাকেও। মনে রাখিয়েন, আমি জেদি মানুষ, যেটা বলি সেটা করে ছাড়ি। আপনি কি এখানে এভাবে আমাদের সামনে দাঁড়ায় থাকবেন?
বাড়ি যান, আপনার হবু বউ অপেক্ষা করছে আপনার জন্য। আপনি বাড়ি যান, সাথে আমাদের পথ ছাড়েন। যদি না ছাড়ি, নূপুর রাগে কটমট করে বলে, তাহলে কি করার? একটা টুল এনে দেন, বসবো। আমার পা ব্যথা করছে। আজ সারাদিন আপনার 18টা কেক বানাতে আমার পা হাত সব অবশ হয়ে গেছে। টুল আনুন মা। দাদু দাদু খাবো। নূপুর পড়ছে বিপাকে। এই ছেলে বলে কি? এখানে নাহিয়ান কি শুনে নিল? আবার এর মধ্যে রায়ান নূপুরের ব্লাউজের গলা দিয়ে ছোট একটা হাত ঢুকিয়ে দিচ্ছে। নূপুর তড়িঘড়ি করে রায়ানের হাত ধরে বের করে আনলো। এইসব নাহিয়ান দেখে গেল। গাড়িতে আসো, এখনই ফিটিং করাও। ও ঘুমাবে মনে হয় না, বাসায় যাব। বাসায় গিয়ে করাবো। এতক্ষণ পর্যন্ত আমার ছেলে এমন করে থাকবে? নো ওয়ে। আসো, জেদ করো না। না হলে মা ছেলে দুজনকেই কোলে তুলে বাসায় নিয়ে যাব। তারপর হতিনের আগমন থেকে তোমার হাজবেন্ডের জীবনে দেখেন। বাজে বকবেন না, সরেন। মা, আমি কান্না করে দিলে রায়ান, সরুন প্লিজ। ওর ঘুম পাচ্ছে। ওর ঘুম পাইলে এমন করে। গাড়িতে আসো, বাসায় পৌঁছে দেই। না, লাগবে না, আপনি চলে যান। আপনার দেরি হবে। আপনার এনগেজমেন্ট, আর আপনি এখানে লটকায় আছেন। নূপুর রেগে নাহিয়ানকে ধাক্কা মেরে সামনে থেকে সরালো। তারপর হন হন করে চলে গেল। নাহিয়ান একটু সরে গেলে নূপুরের ধাক্কা এত তেজ এই মেয়ের, হাতে এত জোর এই মেয়ের, কেমনে এই বয়সে? নূপুরে চলে যাওয়ার দিকে তাকিয়ে একটু বাঁকা হেসে নিচু গলায় গেয়ে উঠলেন, চলে যায় দুর্যোগের পথে। বলে যায় কথা তরি, যেমন আমার ভব গড়ে যাবে দূরে তোকে না পেলে। কেন তুই দূরে দূরে বল, আকাশে উড়ে উড়ে চল, মিশে যায় এই আকাশে তোর বাতাসে পাখনা মেলে। দিন শুরু তোর কথায় তুই ছাড়া নামে না, রাত চাঁদ থেকে উড়েছে মন, পড়েছে মন, যা ছিল আমার সবই তোর হাতে নাতিহান আবার ক্যাফেতে ফিরে এলো। তারপর ম্যানেজারকে বলল, এখানে নূপুর নামে যে মেয়েটা স্টাফ আছে তার ঠিকানা দাও। ম্যানেজার প্রথমে দিতে চাইল না। নাহিয়ান হুমকিতে দিয়ে দিল, কারণ নাহিয়ান মির্জাকে কেমন জানে। যেমন যেতে তেমন লাগে। ডগায় রাগ নিয়ে ওর ঘুরে নাহিয়ান ঠিকানা নিয়ে বাড়ি চলে আসলো। বাড়িতে এসে কারোর দিকে না তাকিয়ে বেডরুমে চলে গেল। তারপর একটা লম্বা শাওয়ার নিয়ে বের হলো। গায়ে একটা টি শার্ট আর একটা ধূসর রঙের প্যান্ট পরে আয়নায় দাঁড়িয়ে চুলগুলো ঠিক করতে লাগলো। নাহিয়ান ভাইয়া আসবো। হঠাৎ কারো ডাকে পিছন ফিরে আলিয়াকে দেখে রেখে গেল। তুই এখানে কি? আর সে তো রুমে ঢুকে পড়লি। আসবো বলা কি দরকার ছিল? সুজানা স্টাইলে বলল, কিছুদিন পর তো আমারই রুম হবে এটা, বলে দাঁত খুলে হাসলো। যেদিন হবে সেদিন বলিস, এখন কি বলবি বলে চলে যা। তোমাকে দেখতে আসলাম। কিছুক্ষণ পর আমাদের এনগেজমেন্ট। আমি কত সুন্দর করে সাজালাম, আর তুমি আমার দিকে তাকাচ্ছ না। নাহিয়ান ভাইয়া, আমাকে কেমন লাগছে? নাহিয়ানের কাছে এসে দূরে যা, দূরে যা। কাছে এসে বলা কি আছে? দূরে থেকে বল। ভালো লাগার জন্য তো এত আটা ময়দা মাখছিস। সুন্দরী তো লাগবে। আমার বলা কি আছে? আপনি দেখেন না কেমন লাগছে? আলিয়া, আমার মাথা খারাপ করিস না। চলে যা রুম থেকে। আমার মেজাজ খারাপ হলে আমি এখন এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাব। আলিয়া কান্না আসলো নাহিয়ানের কথা শুনে। সে তো রুমে এসেছে তাকে কেমন লাগছে জিজ্ঞেস করতে, প্রিয় পুরুষের একটু প্রশংসা পেতে, কিন্তু কি পেল? তার বদলে অপমান। এখনো দাঁড়ায় আছে এখানে। রুম থেকে চলে যা, নাকি আমি বাড়ি থেকে চলে যাব, কোনটা? আলিয়া রাগে অপমানে
নাহিয়ানের রুম থেকে বের হলো। যেতেই নাহিয়ান সবুজে নিঃশ্বাস নিল। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। তারপর খাটে বসে ল্যাপটপ খুলে নিয়ে বিড়বিড় করে বলে, বাল কি মেয়ে রে বাবা, এত এত অপমান করি, তারপরও এক বিবাহিত পুরুষকে বিয়ে করতে উঠে পড়ে লেগেছে। প্রিন্সিপাল মেয়ে, কিরে দাদু ভাই, আলিয়াকে কি বলছিস? সে কান্না করছে কেন? কাপড় চোপড় খুলে বসে আছে, আলিয়াকে আবার অপমান করিস তুই? নাহিয়ান এক মনে ল্যাপটপে কাজ করছে। তার মধ্যে তার দাদি আসমা বেগম নাহিয়ানের রুমে ঢুকে নাহিয়ানের উদ্দেশ্য কথাটা বলল। নাহিয়ান দাদির কথা শুনে আগমনে ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো। তোমার নাতিও অপমানী আছে যে আমি অপমান করব, এটা কি বলছিস তুই নাহিয়ান? পাশাবর্তী মেহমান কিছুক্ষণ পর তোদের এনগেজমেন্ট, আর তুই এগুলা কি বলছিস? আলিয়া সাথে খারাপ ব্যবহার আর করবি না। আলিয়ার সাথে খারাপ ব্যবহার করবি না। 2 দিন পর তো বউ সে হবে। তোমাদের কথায় তো ওকে বিয়ে করতে রাজি হয়েছি। এখন কি ওকে নিয়ে আমার মাথায় তুলে রং ঢং করতে হবে নাকি? প্লিজ দাদি, তোমার নাতির সাথে তুমিও আমার মাথায় খেও না তো। একে বিয়ে করতে রাজি হয়েছি, তাতে খুশি থাকো তোমরা। এত ন্যাকামি আধিক্যতা আমার একদম ভালো লাগছে না। প্লিজ এখন যাও আমার রুম থেকে। তোমার আদরের নাতিকে নিয়ে তুমি মাথায় তুলে নাচো গিয়ে। আমার একদম মাথা খারাপ করো না তো। যাও গিয়ে গেস্টের সাথে নাচানাচি করো। সময় মতো উপস্থিতি হব আমি। এখন কাজ করতেছি। প্রথমত নিজের ইচ্ছায় একটা করেছিলি তো, মায়ের পছন্দ মতো থাকলো না তো ঠিকই তোকে ছেড়ে চলে গেল। তাই তো আলিয়ার সাথে বিয়ে দিয়ে সুখী দেখতে চাই। সত্যি তুই সুখী হবি রে। তুই বুঝতে পারছিস না, আলিয়া তোকে সত্যি খুব ভালোবাসে, ভালো রাখবে। দাদি, তুমি এখন প্লিজ যাও, শুনতে ভালো লাগতেছে না। আর আলিয়াকে এত ন্যাকামি না করতে বল। আমি জানিও কাপড় চোপড় কিছু খুলে নাই। ওকে মিথ্যা বলার দরকার নাই, আমি রেডি হয়ে আসতেছি। দাদিয়ার কথা বাড়ালো না। জানো নাহিয়ান কেমন যদি আবার না করে দেয়, অনেক কষ্টের বিনিময়ে রাজি করাতে পেরেছে এই ছেলেকে, বিশ্বাস নাই। তাই রুম থেকে চলে গেল। নিচে এসে আলিয়া পাশে গেল, দেখলো আলিয়া তার বান্ধবীর সাথে কথা বলতেছে। তাদের সাথে আরফা বেগমও যোগ দিল। আলিয়া মা রুবি ইমামের সাথে কথা বলতেছে। ভাইয়া, আমার মেয়ে নাহিয়ানকে ভালো রাখবে। দেখো তুমি তাই যেন হয়। ওই রাস্তার মেয়েকে নাহিয়ানের জীবন থেকে সরাতে পেরেছি। একটাই অনেক ঘুম ভাইয়া। এখন নাহিয়ান নুপুরে একদম দেখতে পারে না, নাম শুনলেই রেগে যায়। তাও আলিয়াকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। কত ব্ল্যাকমেইল করে রাজি করাচ্ছি আমি। হার্টের রোগী সেজে হসপিটালে বেডে 2 দিন পরে থেকেছি। তারপর রাজি করাইছি। ডাক্তারকে কত কষ্ট করে ম্যানেজ করছি ভাবা যায়। যে যত বড় লয়ার বা বিজনেসম্যান হোক না কেন, এই ইমাম মির্জার অভিনয় ধরা সহজ না বলে হেসে দিল ইমাম মির্জা। ভাইয়া, এখন ভালোই এনগেজমেন্ট, তারপর বিয়েটা হলে ভালো হয়ে যাবে রুবি, হয়ে যাবে, চিন্তা করিস না। যা আলিয়াকে স্টেজে আন। নাহিয়ান নামছে, ওই দেখ। নাহিয়া নাহিয়ান সিঁড়ি দিয়ে নেমে সোজা বাবার কাছে আসলো। আব্বু, আমার একটা কাজ পড়েছে, আর্জেন্ট, এখনই যেতে হবে। কিন্তু আজ না তোদের এনগেজমেন্ট, কোথায় যেতে পারবি না। তোদের রিগ বদল না করে ওই শুভ কাজটা অত্যন্ত করে যাও।
আব্বু বোঝার ট্রাই করো, আমি না গেলে হবে না। আমি তো না করি নাই, তোমরা এনজয় করো, আমার বদলে তুমি আছো না, বাবা আছে মানে ছেলে আছে। ফুফি, তুমি ম্যানেজ করো কেমন, কিন্তু বাবা মানুষ কি বলবে। আর আলিয়া স্পষ্ট কষ্ট পাবে তো। আলিয়া কষ্ট পাবে, তুই এনগেজমেন্টের পরে যাও। না হবে না, জলদি যেতে হবে ফুপি, আলিয়াকে মানায় নিও। আর আংটিটা কথা বলে কি, আন্টি তো আন্টি, আমি পরাই দেই, বাবা পরাই দেই, একই কথা। আমার বদলে আব্বু পরাই দেবে, আমারটা রেখে দিও, সময় পেলে পরে নিব। ইমামের উদ্দেশ্য নাহিয়ান আবার বলল, আব্বু আংটিটা পরাই দিও আলিয়াকে। বলে বাঁকা হেসে চলে গেল। ওই ছেলে এই ছেলে, বিয়ে কি আমি করছি, আমি আংটি পরাই দেব। এনগেজমেন্ট তোর, আমার না। নাহিয়ান তার পিছে ফিরে তাকালো। সদর দরজার নিচে চলে গেল। রুবি আলিয়াকে নাহিয়ানের সব কথা বলল। এটা শুনে আলিয়া কান্নায় মুখ লাল হয়ে গেল, কাঁদতেও পারছে না, গেস্টের সামনে কান্না চেপে রাখলো। ইমাম মির্জা গেস্টের বলল, নাহিয়ানের জরুরি কাজ পড়ে গেছে, তাই বের হয়েছে। তার বদলে আমি আমার একমাত্র বউকে এনগেজমেন্টের রিং পরাই দেব। আমার বৌমাকে আমার ছেলে অনেক ভালোবাসে, না হলে যে ছেলে হাতে একটা শপিং এর প্যাকেট নেয় না। তার হবু বউয়ের কথায় 18টা কেন অর্ডার দিয়ে আবার নিজে বাসায় বয়ে এনেছে। কাজের মহিলা আয়েশা এক সাইডে দাঁড়াইছিল। ইমাম মির্জা কথা শুনে না হেসে পারল না। বুড়ো হয়েছে কিন্তু এখনো ক্রিমিনালি আর মাথা খোলা ছাড়তে পারল না। বুড়ো খাটাস লোক। ছোট সাহেব কয় ভয়ে আনলো ছোট সাহেবের পেন্ডেন্ট। রোহান্না পোহান আর ছোট সাহেবটাকে নিজেরই শপিং প্যাকেট হাতে নেয় না, অথচ নূপুর ভাবি থাকতে এক গাদা শপিং হাতে নিয়ে বাড়িতে নিয়ে এসেছিল। এই বাড়িতে যুগে যুগে কত নাটক শুনতে হবে। এরা এক একটা অভিনেতা, এরা টেলিভিশনে নাটক না করে হুদাই বাড়িতে বসে আছে। টেলিভিশন করলে মেলা টাকা পেত, যত সব নাটকের বাড়ি। অতঃপর ইমাম মির্জা আলিয়াকে একটা হীরার রিং পরাইয়া দিল। একটা মহিলা তার সাথে বসা মহিলাকে ফিস ফিস করে বলল, ছেলের কাজটা যখন বাবা করেছে, তাহলে বড় পক্ষ থেকে রিংটাও ছেলে বউ ছেলের বাবাকে পরাই দে। পাশে মহিলাটা না হেসে পারল না। মহিলাটি বলল, আরে আপা কি যে বলেন, তখন তো ছেলের বাবার সাথে এনগেজমেন্ট হয়ে যাবে। এমন এনগেজমেন্ট আমি প্রথম দেখলাম। ছেলে বদলে বাবা পালন করছে, দেখা যাবে বিয়ের দিন ছেলের কাজ পড়ে গেছে, ছেলের বদলে বাবা কবুল বলে কাজটা সরাই ফেলছে। আলিয়া স্টেজ থেকে দুই মহিলার কথা হালকা পাতলা শুনতে পেল। আলিয়ার আগে দুঃখে কান্না আটকানো যাচ্ছে না। মেয়েটা আলিয়া বুঝতে পেরেছে নাহিয়ান কাজের বাহানা দিয়ে এনগেজমেন্ট অ্যাটেন্ড করে নাই। ইমাম মির্জা শুনতে পেল, তাও চুপ আছে। কি বলবে এখন? এখন কিছু বলার মানে অপমানিত হওয়া, তাই চুপ করে আছে। কিন্তু দুই মহিলা না গেস্টের মতো অনেক অনেক কথা বলতেছে। আলিয়া স্টেজ থেকে নেমে কারোর দিকে না তাকিয়ে রুমে চলে গেল। তারপর ঠাস করে দরজা বন্ধ করে ফেলল। দরজায় বসে পড়ল, রেগে দুঃখে কান্না করতে করতেবে। তোমাকে আমি আমার করে ছাড়বো নাহিয়ান। চলবে পরবর্তী পর্বতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।